হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইদা। তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি বাবা ভোলেনাথ, ভোলা মহেশ্বরের একটা রূপ ভৈরব বাবার মন্দিরে। বাবার মন্দির অবশ্যই খুবই ভালো মন্দির। তো এইটা সচরাচর দেখা যায় না, তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, আমাদের পূর্ব বর্ধমান জেলায় একটি আছে, সাধারণত এটা 4টে জায়গায় আছে। 4 জায়গার মধ্যে পূর্ব বর্ধমান জেলার যেটা আছে সেটা হচ্ছে একটু অন্যতম। এরপর তোমরা পেয়ে যাবে হাওড়াতেও পেয়ে যেতে পারো সম্ভবত, এরকমভাবে 4 জায়গায় আছে। তো যাই হোক, তো তোমাদের বাবার মন্দিরটা দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মন্দিরের যে বাবাকে তোমাদের দেখাবো, তো দেখেই মনে হবে খুবই জাগ্রত মন্দির এবং খুবই পুরনো মন্দির। তবে কিন্তু এইটা 4 সওদাগর আমলের মন্দির। 4 সওদাগর আমলের মন্দির মানে বুঝতে পারছো কত পুরনো মন্দির। এই মন্দিরটা কোথায় আছে এবং কিভাবে আসবে সবই ভিডিওর মাঝখানে বলবো, তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা জানো আমি কোথায় এসেছি, জায়গাটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, বর্ধমানে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে, যেখানে কাঞ্চন উৎসব হবে এরকম কথা চলছে। তো যাই হোক, এই মন্দিরের ভিতরেই পাবে এই ভৈরব বাবার মন্দিরটিকে তোমরা দেখতে পাবে। ভৈরব বাবা আগেকার বহু বছর আগে কথিত আছে যে এমন একটা সময় এসেছিল যে বিষ্ণু ভগবান আর ব্রহ্ম ভগবান দুজনা অনুমান হয়েছিল ওনারা সর্বশ্রেষ্ঠ ভগবান। এই কথাটা যখন শিব ভগবানের কানে গিয়েছিল তখন শিব ভগবান খুব খারাপ লেগেছিল ভগবানের, কারণ ব্রহ্মা ভগবান নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য একটি মিথ্যে কথা বলেছিলেন। তখন শিব ঠাকুরের যে অবতার হয়েছিল সেই অবতারের নাম হলো ভৈরব অবতার। এই ভৈরব অবতারের মন্দির এখন অনেক জায়গায় তোমরা দেখতে পাবে। তার মধ্যে পশ্চিম বাংলায় 4টি মন্দির আছে। যে 4টি মন্দিরের মধ্যে একটি মন্দির অর্থাৎ পূর্ব বর্ধমান জেলায় আছে। সেই মন্দিরটা তোমাদের শেয়ার করছি, তোমরা দেখো। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, তোমাদের আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর। এই মন্দিরের ভিতরে ঢুকলে কত নিস্তব্ধ এবং কত সুন্দর লাগে। তো দেখো, তোমাদেরও দেখাচ্ছি, শেয়ার করছি, অবশ্যই পাশে থেকো। আর মন্দিরে যে বাবা আছেন অর্থাৎ স্বয়ং ভৈরব বাবা, ওনার মূর্তিটা দেখাবো তোমাদের। তো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এত সুন্দর মূর্তি আমি তো এই প্রথম দেখলাম। তোমরা যদি দেখে থাকো আগে কোথাও ভৈরব বাবার মূর্তি, অবশ্যই বলো, কমেন্টে জানিও, অবশ্যই আমাকে জানাবে, কারণ আমারও জানার ইচ্ছে আছে বাবার কোথায় কোথায় আছে। তবে শোনা যায় যে হাওড়াতে, এবং তোমাদের এইগুলো আগেও বলেছি, তো হাওড়াতেও এরকম, তারপরে বানারস, এরকম অনেক জায়গায় নাকি আছে। তো চলো বাবার মন্দিরটি তোমাদের দেখাচ্ছি। মন্দিরটা তো দেখিয়েছি, এবার বাবার যে মূর্তিটা, স্বয়ং বাবা যেখানে বিরাজ করছেন সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। জাস্ট তোমরা দেখো, তোমরা ভাবতে পারবে না এত সুন্দর লাগছে বাবাকে দেখতে। এবং আমরা একটু দেরি করে গেছি, তো মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়, প্রতিদিন পুজো হয় মন্দিরে। তোমরা যারা আসবে তারা অবশ্যই পুজো দিতে পারবে। তো চলো বাবাকে দেখাচ্ছি, তোমরা বলবে কেমন লাগলো। তো এই দেখো, স্বয়ং বাবাকে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, অবশ্যই জানিও কিন্তু বাবাকে তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না। জয় ভৈরব বাবার জয়, জয় মহাকালের জয়। বন্ধুরা, ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আমি আশা করব তোমাদের ভালো লাগলো বাবার দর্শন পেয়ে, কারণ এই বাবা ভৈরব বাবার দর্শন সচরাচর পাওয়া যায় না। সেই দর্শন, সেই মন্দির তোমাদের দেখালাম, আশা করি ভালো লাগলো। এর থেকে ভালো আরও সুন্দর সুন্দর মন্দির দেখাবো। বাবার দর্শন তো দেখালাম, এরকম যে আর যেখানে আছে, যদি পারি, যদি সামর্থ্য হয় অবশ্যই যাব, তোমাদের কাছে শেয়ার করব। তোমরা শুধু একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিয়ে আমার পাশে দেখো, আমার ভিডিওটা একটু ওয়াচ করো, একটু দেখে আমাকে এই একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে রেখো। তো এখানেই রাখছি, আর বাড়াচ্ছি না, টাটা।